হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনবক্সিং 2.0 চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব টেকনো নতুন একটি স্মার্টফোন টেকনো পপ 7। জানাবো ফোনটির ভালো দিকগুলো, আর সাথে অবশ্যই জানাবো ফোনটির খারাপ দিকগুলো। সো লেটস বিগিন দ্য শো। যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ফার্স্ট অফ অল যেটা বক্সটি খুলে প্রথমে আমরা স্মার্টফোনটি দেখতে পাবো। দেন হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে, একটি ট্রান্সপারেন্টের সাদা কাভার, একটি চার্জিং অ্যাডাপ্টার 10 ওয়াটের, একটি মাইক্রো ইউএসবি পোর্ট টাইপ সি হলে ভালো হতো, একটি সিম রিজেক্টর। দিস ইজ টেকনো পপ 7 2.5D ফ্ল্যাট ডিজাইনের এই স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর। আমার কাছে পার্সোনালি ডিজাইনটি বেশ ভালো লেগেছে। ফার্স্ট অফ অল যদি আমরা ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যাকশেলটি ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, আর বডি ফ্রেমটিও ছিল সম্পূর্ণ প্লাস্টিক। ব্যাকশেলটিতে ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না, এই ব্যাপারটা বেশ ভালো ছিল। আর স্মার্টফোনটি একটু মোটা হওয়ার কারণে হ্যান্ড গ্রিপটা তেমন ভালো লাগছিল না। ফোনটির থিকনেস হিসেবে এখানে দেওয়া ছিল 8.00 মিলিমিটার থিকনেস এই ফোনটির। ফোনটির রাইট পাশে ছিল পাওয়ার বাটন এবং উপরে ছিল ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, লেফট সাইডে ছিল সিম স্লট, নিচে দিকে ছিল স্পিকার গ্রিল, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি মাইক্রোফোন এবং ইয়ারফোন জ্যাক। উপর দিকে তেমন কিছুই ছিল না। ফোনটির অডিও কোয়ালিটি আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে মোটামুটি লেগেছে। আপনারাও দেখে নিন অডিও কোয়ালিটি কীরকম। সাউন্ড খানিকটা আমার কাছে কম মনে হয়েছে, একটু লাউড হতে পারতো। দেন যদি আমরা স্মার্টফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.56 ইঞ্চি 720x1600 পিক্সেল রেজলিউশনের একটা IPS প্যানেল দেওয়া রয়েছে, যার রিফ্রেশ রেট ছিল 60 হার্জ। এছাড়া ফোনটির PPI ছিল 269, যার ফলে ডিসপ্লে ব্রাইটনেস খানিকটা কমই লেগেছে। লোয়ার বেজেল এবং চিন বেজেলগুলো চোখে পড়ছিল। ভিডিও প্লেব্যাক করার সময় শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি। কালার অ্যাকিউরেসি এই বাজেটে অনুযায়ী ঠিকঠাক। ফোনটি আমরা আউটডোর এবং ইনডোরে ইউজ করে দেখেছি। আউটডোরে ইউজ করার সময় আমার ফুল ব্রাইটনেস ইউজ করতে হয়েছিল, কারণ ব্রাইটনেস একটু কম হওয়ার কারণে আমার কন্টেন্টগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে ফুল ব্রাইটনেস দিয়ে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে যখন আপনি আউটডোরে থাকবেন। এছাড়া ফোনের টাচ রেসপন্স ঠিকঠাক কাজ করতেছিল, ওরকম কোনো মেজর কোনো প্রবলেম আমরা দেখিনি বা চোখে পড়েনি, ওভারঅল ঠিক ছিল। ফোনটির রিয়ারে ছিল ডুয়েল রিয়ার ক্যামেরা, তার প্রাইমারি ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা DSLR মোড দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ছিল 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা ইমপ্রুভ করার মতো অনেক জায়গা ছিল, আমার কাছে ক্যামেরা একদম মোটামুটি লেগেছে। দেন যদি আমরা স্মার্টফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, স্মার্টফোনটিতে থাকে 2GB র্যাম এবং সাথে আরও 2GB আপনি এক্সটেন্ড করতে পারবেন ভার্চুয়াল র্যাম হিসেবে। আর স্টোরেজ হিসেবে থাকছে 64GB। এমন বাজেটে 64GB স্টোরেজ ইমপ্রেসিভ ছিল, আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। ফোনটি রান করছিল বেসড অন অ্যান্ড্রয়েড 12, যা দারুণ ছিল। আর ইউআই হিসেবে ছিল iOS ভার্সন 11, যার টেকনোলজিসহ একটি ইউআই। এছাড়া স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে unisoc HC9863A, যা একটি কোয়াড কোর প্রসেসর, যা কিছুটা হতাশা ছিল। অন্তত অক্টা কোরের যে কোনো একটি প্রসেসর দেওয়া হলে এর থেকে বেটার অপশন ছিল। বাড়ি কোনো গেমস তো অবশ্যই খেলা যাবে না, নর্মাল র্যান্ডম ইউজ করতে পারবেন। এছাড়া ব্যাটারি হিসেবে ছিল 5000 mAh এর ব্যাটারি, একদিন আপনি ইজিলি কাজ চালিয়ে নিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। সো ফাইনালি স্মার্টফোনটির ভালো দিক ও মন্দ দিক নিয়ে যদি বলি, তাহলে ভালো দিকগুলোর মধ্যে ফোনটির ডিজাইন বেশ ভালো ছিল, আমার কাছে অনেক ইমপ্রেসিভ লেগেছে ডিজাইনটি। এছাড়াও 64GB স্টোরেজ, এই ব্যাপারটাও অনেক ইমপ্রেসিভ ছিল। আপনার প্রয়োজন অনেক ডকুমেন্টস জমা করে রাখতে পারবেন। ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পেয়েছি। আর মন্দ দিকগুলো যদি বলি, তাহলে ফোনটির প্রসেসরের কথা বলতে হয়। প্রথমে প্রসেসরটা অনেকটা দুর্বল দেওয়া হয়েছে, এখানে একটু ভালো প্রসেসর এখানে দেওয়া যেত, টাইপ সি পোর্ট দেওয়া যেত। ব্রাইটনেসটা কিছুটা কম লেগেছে, ক্যামেরা তার অনেক ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। এই ছিল মন্দ দিকের ব্যাপারগুলো। সো যারা বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটি নিতে যাচ্ছেন, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন পড়ে আপনার এবং একটা ভালো ডিজাইনের প্রয়োজনে, আপনি অবশ্যই ফোন নিতে পারেন। বাট আপনি যদি রাফ ইউজ বা গেমিং করার জন্য নেন, তাহলে অবশ্যই ফোনটি আপনার জন্য নয়। সো আজকের মতো এখানেই শেষ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।